500-1000 টাকা খাইয়া তুমি সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানায়া দিলা। কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে যাইতে হবে রে বান্দা। এই বান্দার হক পরিপূর্ণভাবে না দিয়া আপনি রেহাই পাবেন না। 500 টাকা খাইয়া আপনি বিচারটাকে তছনছ করে দিলেন। 500-1000 টাকা খাইয়া আপনি গরিব মাইরা তাকে এলাকার চোখে খারাপ বানায়া আসলেন। সে ন্যায় আছে কিন্তু তার অন্যায় বানায়া দিলেন। যদিও তার বলার সাহস নাই রে বান্দা, যদিও প্রতিবাদ করার সাহস নাই রে বান্দা, কিন্তু প্রতিবাদ যেদিন করবে সেদিন আপনার আর কোনো শক্তি থাকবে না। সেদিন এই প্রতিবাদের কারণেই হতে পারে আপনার জাহান্নাম। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এজন্য তওবা নাসুহার জন্য 4 নম্বর শর্ত হলো অন্যের হক আপনি কোনোদিন খাবেন না। অন্যের হক যদি আপনার উপরে থাকে আপনি কোনোদিনও তওবা নাসুহা কেমনে করবেন? তার হক যদি আদায় না করেন। তওবা নাসুহার জন্য অন্যের হক আদায় করা শর্ত। আল্লাহু আকবার বলেন। এজন্য তওবা নাসুহা যদি বান্দা করতে চাও, অন্যের হক, যার কাছ থেকে 500-1000 টাকা খাইছিলা ওটা তার হক, খুঁজে খুঁজে তার হক গুলা দিয়া দাও। বাকির জন্য আল্লাহ তাআলার কাছে, তার পরিবার পরিজনদের কাছে ক্ষমা চাও। যদি তুমি চাইতে পারো তাহলে তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবারে বান্দা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তো চাই বান্দা তোরে ক্ষমা করে দেওয়ার জন্য। আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেওয়ার জন্য। আমি মালিক ঘুমাই না, আমি মালিকের ঘুম না, আমি মালিকের তন্দ্রা নাই, আমি মালিকের নিদ্রা নাই। আমার আল্লাহ জানায়া দেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমি মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। কোন সময় বান্দা তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, কোন সময়ে তুই আমি মালিক রহমান রহিম বলে ডাক দিবি। আমি আল্লাহ যদি তোর ডাকে জবাব না দিতে পারি আমি আল্লাহ কেমন আল্লাহ হইলাম রে বান্দা? এজন্য আমরা আমাদের মালিক যতই ডাকি আল্লাহ ততই খুশি হন। মহাব্বতে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যতই ডাকি ততই, আরো জোরে বলেন, আল্লাহকে যতই ডাকি ততই আল্লাহ খুশি। মানুষের কাছে যতই যাবেন ততই মানুষ বেজার হয়। কথা ঠিক না বেটি? কোটি কোটি টাকার মালিক কিন্তু একবারের জায়গা 3 বার গেছেন 10 টাকা করে 30 টাকা খোঁজার জন্য, তৃতীয়বার আপনাকে দমকায় তার দরওয়াজা থেকে সরাইয়া দিবে। আল্লাহ বলেন, বান্দা আমি মালিক তোমাদের কি সরাইতে চাই না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি মালিকের রহমত থেকে নৈরাশ হইস না। আমি মালিকের রহমত থেকে বান্দা তোদেরকে নৈরাশ করতে চাই না। আমি আল্লাহ বান্দা তোদেরকে মাফ করে দেওয়ার জন্য 24টা ঘন্টায় প্রস্তুত। তুই যে কোনো মুহূর্তে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, আমি আল্লাহকে তোর নিকটে পাইবে। আল্লাহ বলেন, বান্দারে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, হে বান্দার দল, আমি মালিক তোদের শারক থেকে আরো বেশি নিকটে। শারক কোনগুলা? মুফাসসিরিনে কেরামগণ বলেন শাহরগ হলো বান্দার গর্দনার পিছনের 2 দিকের 2টা বড় রোগের নাম। এই 2টা বড় রোগের নাম হলো শাহরগ। প্রত্যেকটা বান্দার গর্দনার পিছনে 2টা বড় রোগ আছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই 2টা রোগ দিয়ে বান্দার দম আসা যাওয়া করে। এই 2টা রোগ থেকে আল্লাহ বলেন আমি এক থেকে আরো বেশি নিকটে। এরে বান্দার দল, তুই যখনই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি সঙ্গে সঙ্গে তোর কাছে আমি আল্লাহকে পাইবি। আর তুই যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেস, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বান্দা
বার ডাকি, একবার নয়, দুইবার নয়, 50 বার নয়, 70 বার আল্লাহ পাকের বান্দার ডাকি আল্লাহ জবাব দেয়। এজন্য আমরা যতই আল্লাহকে ডাকি ততই আমার মালিক খুশি হন। এরে বান্দা, তবে আমরা আমাদের মালিককে যদি না চিনি তাহলে কেমন করে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানে কারা? উলামায়ে কেরাম আল্লাহকে জানে। যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে আর আল্লাহকে মানার মতো করে মানে। খুতবাত জুলফিকারের লেখক আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, এ দুনিয়ার মানুষ যারা আল্লাহকে পরিচয় করতে পেরেছে ওরা আল্লাহকে মানার মতো করে মানতেছে, যারা আল্লাহ সম্পর্কে জানে ওরা আল্লাহকে মানার মতো করে মানে, যারা আল্লাহ সম্পর্কে জানে না ওরা আল্লাহকে কেমন করে মানবে? উদাহরণ হলো, যেমন ধরেন এই ওয়ার্ডের মেম্বার সাহেবকে যদি আমি চিনি না তাহলে আমি মেম্বার সাহেবকে কেমনে বলবো উনি মেম্বার সাহেব? আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে যদি চিনি না তাহলে এই চেয়ারম্যান সাহেবকে আমি কেমনে সম্বোধন করব উনি চেয়ারম্যান? আমি তো চেয়ারম্যানই চিনলাম না তাহলে ওনাকে মানবো কেমন করে? কথা ঠিক না? আমি তো চেয়ারম্যানকে চিনলাম না তাহলে মানবো আমি কারে? আর উনাকে উনার যে চেয়ারম্যানের যে মর্যাদা দেওয়ার দরকার, সম্মান দেওয়ার দরকার আমি চিনি না তাহলে দিব কিভাবে? আমি তো অন্যের সাথে যেমন ব্যবহার করি চেয়ারম্যান সাহেবের সাথে তো এরকমই ব্যবহার করবো। কথা বলেন, যদি চেয়ারম্যানকে চিনি তাহলে চেয়ারম্যান মহোদয়কে আলাদা একটু সম্মান দিব কি দিব না? রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় কমপক্ষে সালাম একটা দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব কেমন আছেন? যদি চিনি না কাছে দিয়া যুবকের আপনার সোনা বন্ধুর গান বাজায় মমতাদের ফাইটটা যান গান বাজায় যাইবে, চেয়ারম্যান তো চিনি না তো। তাই আল্লাহ সম্পর্কে, আল্লাহকে আমরা জানি না তো, আল্লাহ কে জানি না তাহলে মানবো কিভাবে? চিনলে তাহলে আল্লাহকে মানবো কিভাবে? এজন্যই আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, এ দুনিয়ার মানুষ আল্লাহ সম্পর্কে জানো, আল্লাহ সম্পর্কে যারা জানে আর আল্লাহকে মানার মতো করে মানে, আমার মালিক আমাদেরকে জানায়া দেয়, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার বুকে কারা আমাকে সব থেকে বেশি ভয় পায়? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কার কথা আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ বলেন, এ দুনিয়ার বুকে সব থেকে বেশি ভয় পায় আমাকে যারা আলেম, যারা ইংলিশ জানে এরা নয়, যারা বাংলা জানে এরা নয়, যারা ফার্সি জানে এরা নয়, বরং যারা আল্লাহ জানে এদের কথাই আল্লাহ বলেছেন। এতে করে দুনিয়ার টাইটেল ফাঁস করে নেওয়ালা মৌলানা এরা নয়, যারা কামেল ফাঁস করে এরা নয়, এরা হলেন যারা আল্লাহ সম্পর্কে জানে, যারা শরীয়তের উপর চলার মতো যতটুকু ইলমের দরকার ততটুকু জানার পর আবার তার উপরে আমল করে, যারা আল্লাহর কথাগুলি 24টা ঘন্টায় পালন করে, এরা আল্লাহকে মানার মতো করে মানে, আল্লাহকে সব থেকে বেশি ভয় পায়। এই জন্য আল্লাহর ওলিরা দেখবেন যত ঠান্ডা হোক না কেন এরা ঠান্ডাকে ভয় পায় না, এরা কুয়াশারেও ভয় পায় না, এরা ঠান্ডাকে উপেক্ষা করিয়া আল্লাহর ওলিদেরকে দেখবে যতই ঠান্ডা হোক আমরা এই ঠান্ডা পানিতে হাত লাগাইতে চাই না। তবে রে বান্দা, আল্লাহর ওলিগণ এই রাত্র 3টার সময় উঠিয়া আমার আল্লাহর সাথে গুনগুন গুনগুন করে প্রেম আর ভালোবাসায় আল্লাহর সাথে লিপ্ত হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ মে কুনদ শামসা কমর, আল্লাহ আল্লাহ মে কুনদ শজর হাজার, আল্লাহ আল্লাহ মে কুনদ দরদ সামাগাও, আল্লাহ আল্লাহ মে কুনদ জো হাওয়া। আল্লাহর ওলিরা 24টা ঘন্টা আমার আল্লাহকে ডাকে। এজন্যই
জন্যই তো আমার মালিক জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কার কথা? কথা বলেন, কার কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের দল, আমি আল্লাহকে ডাকো, উযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে ডাকো। কত সময় ডাকবা? ওয়াসাব্বিহুহু, আল্লাহ বলেন আল্লাহ পাকের তাসবিহ পড়ো, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কার নামের তাসবিহ পড়বো? আর জোরে কোন কার নামের তাসবিহ? হে নবীর উম্মতের দল, আল্লাহ নামের তাসবিহ পড়ো। এক কথায় আল্লাহ তাআলার হুকুম মেনে চলো। বান্দা যখন তুমি আল্লাহর হুকুম মেনে চললা, আল্লাহ তোমার উপরে খুশি হইয়া রে বান্দা, আমার মালিক আল্লাহর তৈরি জান্নাত তোমাকে দিবে। আর যদি তুমি মালিকের ইবাদত বন্দেগী নাই করো, কেমন করে তুমি জান্নাতে গিয়ে আমার আল্লাহকে দেখবা? আল্লাহ তো তোমাকে জান্নাতে দেখা দিবে। এই জান্নাতে যাইয়া বান্দা তোমরা আমার মালিক রে, তোমার মালিক রে দেখতে পারবা, সরাসরি সচক্ষে তোমরা দেখতে পারবা। এই দুনিয়ার আমরা চক্ষু দ্বারা আমরা দেখতে পারি নাই। আল্লাহকে যদি বান্দা দেখতে চাও, আল্লাহর হুকুম মেনে চলো। এই দুনিয়ার বুকে আমার আল্লাহকে আমরা দেখতে পারি নাই। আল্লাহর কাছে বলো, আল্লাহ, আল্লাহ গো, দুনিয়ার বুকে যত নাজ ও নিয়ামত তুমি দান করলা, আল্লাহ গো, পাই নাই জান্নাতে গিয়া এই নাজ ও নিয়ামত আমরা পাইতে চাই না, না, বরং আল্লাহ জান্নাতে যেতে চাই শুধু তোমাকে দেখার জন্য। আল্লাহু আকবার। হুরুল গিলমান জান্নাতি নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামত হে দীদার তু। আল্লাহ জান্নাতে তুমি যত হাজার হাজার নিয়ামত রাখলা, আল্লাহ আমি এই সমস্ত নিয়ামত রাজি চাই না রে গো মালিক, আমি চাই জান্নাতে গিয়া তোমাকে মন ভরে দেখব। আল্লাহ বলেন, যদি তুমি দেখতে চাও আমি আল্লাহর কাছে তুমি পাক পবিত্র হয়ে আসা। যদি বান্দা তুমি পাক পবিত্র হয়ে আসতে পারো, তাহলে তোমার এই আশা পূরণ হবে। আর যদি পাক পবিত্র হইয়া না আসতে পারো রে বান্দা, তোমার এই আশা কইরা কোনো লাভ হবে না। এ নবীর উম্মতের দল, এই জন্য আমার মালিকের কাছে চাও। আমার মালিক কত বড় বড় বেঈমানদেরকেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3470 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই সাহাবায়ে কেরাম, তোমাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। ঘটনাটা হলো, বনি ইসরাইলের জমানায় বনি ইসরাইলের একজন ডাকাত ছিল। সে এত বড় ডাকাত, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একাধারে 99টা খুন করেছে। এই 99টা খুন করার পরে আল্লাহর বান্দা মানুষদের কাছে জিজ্ঞেস করে, এই জমানার সব থেকে বড় আলেমকে? সে 98টা খুন করার পরেও তার অন্তরে ধাক্কা দেয় না, আল্লাহ একজন আছে, এই দুনিয়ার বুকে থাকবে না। না না, যখন 99টা খুন করেছে তখন তার ভিতরে আসলো, আমি তো এই দুনিয়ার বুকে থাকতে পারবো না, এই দুনিয়ার বুক থেকে আমাকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আগে আমার আল্লাহকে তো অবশ্যই খুশি করতে হবে। 99টা খুন করার পরে আল্লাহর বান্দা মানুষদের কাছে জিজ্ঞেস করতে লাগলেন, এই মানুষেরা, এই জামানা সব থেকে বড় আলেমকে? আমাকে একটু পরিচয় করায়া দাও। মানুষেরা বলেন, তুমি যদি এই জামানার সব থেকে বড় আলেমের কাছে যদি যাইতে চাও, যাও যাও, দরগা
মাদ্রাসায় যাও, এখানে গিয়া এই যুগের সব থেকে বড় বড় আলেমদেরকে তোমরা পাইবা। এই ডাকাত চলে গেল ওই মাদ্রাসায়, ওই আল্লাহর ওলির কাছে চলে গেলেন। আল্লাহর ওলিকে বলেন, এরে আল্লাহর ওলি, আমি এত বড় একজন ডাকাত, আমার খুন করাই হলো আমার নিশা, আমার পেশাও, আমার সঙ্গে কেউ লাগলে আমি তাকে খুন করে ফেলি। এভাবে খুন করতে করতে একটা দুইটা নয়, 50টা 90টা নয়, আমি একাধারে 99টা খুন করে ফেলেছি রে আল্লাহর ওলি। এরে আল্লাহর ওলি, আপনি বলেন আল্লাহ আমারে ক্ষমা দিবনি? কয়টা খুন করছে? বেটা কম নেই, কিতা হইন বেটা কম নেই, একটা খুন করিয়া এলাকারটাই হইবা নেই, মা তিনটা কিতা লাগে? কয়টা খুন করছে? 99টা। এখন আল্লাহর ওলিয়ে তো একটু ভয় লাগে না? নেই, 99টা খুন করছে, তারপরও এ কইলে ইন্না লিল্লাহ, 99টা খুন করছে, তোমার আল্লাহ কিলা মাফ করবো? আল্লাহ আমার মাফ করতো না, তাইলে আপনিও যাক্কা কি যাক্কা শেষ, তার এক ফার মারিয়া তান্ড দুনিয়া থেকে বিদায় করে দিলেইছে। নাউজুবিল্লাহ কইনা এবলা ফটো হইছে। 100টা শেষ, 100 পুরা করে নিছে। 100 পুরা করিয়া হয় তার আবার মানুষের জিজ্ঞেস করে, কেউ আল্লাহ আমার মাফ দিবনি? সব থেকে বড় আলেমকে, আমি তো তার কাছে যাইতে চাই। মানুষের এবার খোঁজ দিয়া দিল, তুমি 100টা খুন করেছ, আবারও তুমি সব থেকে বড় আলেমের খোঁজ করতেছ, যাও